আমি খোরশেদ আমি একটু বসে গেছি, স্টেজে বসে গেছি। আমি সাতটা নিয়ে আলোচনা করতেছি, সাতটা নিয়ে। আমি চলে যাবো, আলোচনা নিয়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে
কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফল তলে। ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বাবুল ইসলাম চট্টগ্রামের শহীদ রক্তস্নাত এলাকা সাতকানিয়া উপজেলার ৫ নং ওয়ার্ড সিটুয়াপাড়া সাতকানিয়া পৌরসভা কর্তৃক আজকের হেলফুল ফজল সংজ্ঞা পূর্ব সিটুয়াপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত ১৭তম তাফসীরুল কোরআন মাহফিলের দুদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রথম দিবসের শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি জনাব হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাহেব, সাবেক খতিব খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, ধারাবাহিক পরিক্রমায় জনাব আব্দুর রহমান সাহেব, পরিচালক মরহুম বদিউর রহমান হিফজখানা ও এতিমখানা, মঞ্চ উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, পার্শ্ববর্তী মসজিদ থেকে আগত খোতাবাই আজম, ইমাই মাসাজিদ, খুদ্দামে মাসাজিদ, জাতির নওজোয়ান, ভবিষ্যতের সমস্ত ডিসিশনের কারিগর, আমার তরুণ যুবক কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে উম্মাহাতুল মুমিনিনের যোগ্য উত্তরসূরি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি সুস্থতার নিয়ামতে ধন্য করে দুদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে আল্লাহর কোরআনের ভালোবাসায় এই প্রোগ্রামের প্যান্ডেলের নিচে বসার রব আমাদের সুযোগ দিয়েছেন। উপস্থিত হওয়ার জন্য তিনি আমাদেরকে মেহেরবানি করেছেন। আমরা আল্লাহর ভাষায় কায়ুমানো বাক্যে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। 5ই অগাস্টের আগে এই ধরনের বড় একটি প্রোগ্রামের আয়োজন করতে গেলে মাহফিল কর্তৃপক্ষকে প্রশাসনের দোরগোড়ায় দৌড়তে দৌড়তে, থানায় হাজিরা দিতে দিতে কয়েকজনের কয়েক জোড়া স্যান্ডেলের তলা ক্ষয় করা লাগতো, ঠিক কিনা বলেন? মাহফিলের প্রধান অতিথি কাকে করা হবে, বিশেষ অতিথি কার স্থান দেয়া হবে, এই বাদানুবাদে এই বাকবিতণ্ডায় মাসের পর মাস আমাদেরকে সময় জ্ঞাপন করতে হতো। আল্লাহ তাআলা পদলবী জালেমের জুলুমের নিষ্পেষণ থেকে দীর্ঘ 17 বছর পরে হলেও তিনি আমাদের নিষ্কৃতি দিয়েছেন, মুক্তি দিয়েছেন। আমরা আল্লাহর ভালোবাসায় মাতোয়ারা হয়ে রবকে থ্যাঙ্কস জানিয়ে আবারও উচ্চস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাস একেবারে শেষ সময়ে ছিল দিনের, এজন্যেই ক্লাস শেষ করে বের হয়ে আসতে একটু দেরি হয়ে যায়। গত বছর এই মাহফিলটা সম্ভবত করেছিলাম মসজিদের ভেতরে, এর আগের বছর ছিল এই মাঠে। আমরা এই মাঠে এসে কথা বলেছিলাম। আমার আদরের ভাই রাকিব এবং তার সতীর্থ বন্ধুরা যারা এই এলাকার মাথার ঘাম পাইয়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে এই দুদিনব্যাপী ঐতিহাসিক মাহফিলের আয়োজন করেন, আমরা তাদেরকে স্বাগত, মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। এহসান সহ যাদের
নাম জানা নেই, আমি তাদের দীর্ঘায়ু কামনা করছি। সকলের নাম ধরে ধরে জাতির সামনে পরিচয় করে দেওয়া দরকার, কারণ 17 বছর পর্যন্ত বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল যা করতে পারে নাই, আমার বাংলার দামাল ছেলেরা, নওজোয়ান যুবকেরাই এক সপ্তাহ আন্দোলনের ভেতর দিয়ে 17 বছরের জগদ্দল পাথরকে তারা পালাতে বাধ্য করেছে। ঠিক কিনা বলেন? এজন্যে যুবক তরুণ তারাই জাতির কর্ণধার, তারাই আমাদের এই জাতির পথ প্রদর্শক বলে আমি বিশ্বাস করি এবং অন্তরে তাদেরকে শ্রদ্ধার সাথে লালন করি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হাতে ধরে খায় না, মা বাবা অতি আদরের পরশ দিয়ে তাদেরকে ফজরে ঘুম থেকে ডেকে দেয়। এলোমেলু চলাফেরা, এবড়ু তেবড়ু উস্কো তাদের ভাব, তারাই তাদের বুককে গুলির সামনে টান টান করে দাঁড়া করিয়ে দিয়েছিল। এবং শহীদ আবু সাইদ, আমার শান্ত এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ সহ একদল তরুতাজা যুবকদের খুনের ভেতর দিয়ে আল্লাহ আমাদের জগদ্দল পাথরের জুলুম থেকে, নির্যাতন থেকে মুক্তি দিয়েছে। যে যুবক নিজেদের ভবিষ্যৎ স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিল, 20 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিজের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দিল, সেই সমস্ত নওজোয়ান ত্যাগী যুবক যারা আল্লাহর রাহে জীবন কোরবান করে দিল দেশের প্রয়োজনে, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করে। আমরা সকলে বলি আমিন। আমাকে একটি নির্ধারিত বিষয়ে কথা বলার জন্য বলেছেন। আপনারা জানেন আমি নির্ধারিত বিষয় না দিলেও বিষয়ভিত্তিক কথা বলি। বিষয়ের বাইরে কথা বলা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আপনারা আমার ফেসবুক পেজের প্রতিদিনের লাইভ এটা অনেকেই দেখেন, অনেকেই পরবর্তী সময়ে আমাদের সাথে সঙ্গ দিয়ে বুঝতে পারেন। নির্দিষ্ট বিষয়ে কথা বলতে পারা এবং কথা বলা এটা সময়ের অপরিহার্য দাবি। কারণ 17 বছর পর্যন্ত আমরা যে সকল মাহফিল করতে পারি নাই, 17 বছরের কাজা এবং কাফারা একসাথে দিতে গিয়ে আমাদের শ্রোতাগণকে, আমাদের সামেইন অডিয়েন্স যারা, তাদেরকে কোরআনের আলোয় আলোকিত করবার জন্য, দ্বীনের জ্ঞানে আলোকিত করবার জন্য সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক কথা এবং আলোচনা করার মাধ্যমে তাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা দরকার। ঠিক না? খণ্ড খণ্ড বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এখান থেকে ওখান থেকে কথা বলে সময় ক্ষেপণ না করে, আমি বলি যতই অপ্রয়োজনীয় মনে হোক, তারপরেও যদি সুনির্দিষ্ট একটা বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ধারণা দেওয়া যায়, তাহলে জাতি অ্যাটলিস্ট কিছু একটা এখান থেকে জ্ঞান নিয়ে বাড়ি ফিরতে পারে। আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারীমার উপর তাফসীর করতে আমাকে বলা হয়েছে। আমি কোনো মুফাসসির নই, এর জন্য তাফসীর করতে পারবো না। আমি আপনাদের একজন ভাই হিসেবে ঘণ্টাখানিক সময়ই এই কোরআনের আয়াত থেকে কিছু বিষয় সময় উপযোগী আলোচনা করবার জন্য আল্লাহর দরবারে সাহায্য চাই, আপনাদের দোয়া চাই। যে আয়াত আমাকে বিষয়ের জন্য বলেছেন সেই আয়াতের অর্থটা বলি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ডু ইউ বিলিভার্স, তোমাদের যাদের ভেতর ইমানের দৌলত আছে তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার, অর্থাৎ তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহর উপর ভরসা করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না, মৃত্যুবরণ করো না। এখানে দুটো বিষয়। নাম্বার 1, আল্লাহ তাআলা মোমেনদেরকে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। নাম্বার 2, তিনি বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমান না হয়ে যদি কেউ কবরে যায়, তার কি শাস্তি নাকি তার জন্য শান্তি? কথা বলে না, তার জন্য কবরে মুসলমান না হয়ে যদি যায় তার জন্য শাস্তি না শান্তি? শাস্তি। কেমন শাস্তি হবে? আমরা একটু ধারাবাহিক কথা বলি। কোরআনুল কারীমে রব্বে কারীম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকভাবে মানব জাতির সম্বোধনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলেন। 610 খ্রিস্টাব্দে কোরআনুল কারীম নাজিল হয়। প্রথম সময়ে আমার আল্লাহ জাতিকে সম্বোধন করে বলতেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যখন প্রথম কোরআনুল কারীম নাজিল হয়,
তিনি মানব জাতিকে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এই সম্বোধনের ভেতরে আগের মানুষ, পরের মানুষ, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকলে ইনক্লুডেড। কিছুদিন পরে যখন তাদের ভেতরে বিশ্বনবীর নবুয়তের প্রচারে ইমানদারের সংখ্যা কিছুটা বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের কাতার থেকে ইমানদারদেরকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তিনি সাধারণ মানুষ থেকে ইমানদারদেরকে বের করে নিয়ে আসলেন। ও ডু ইউ বিলিভার্স, তোমাদের যাদের ভেতরে ইমানের দৌলত এসেছে, একটা শ্রেণী সাধারণ, আরেকটা শ্রেণী মুমিন। এই দুই শ্রেণীর মাঝখানে ব্যতিক্রমী একটা জাত বের হয়ে গেল, যার নাম মুনাফিক। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য একটা সূরা দিলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। নবী হি আমার, কিছু কিছু মুনাফিক আপনার সামনে এসে বলবে আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আপনি তাদেরকে দ্বিধাহীন কণ্ঠে বলিয়ে দিন আমি রাসূল কি নবী সেটা আল্লাহ ভালো জানেন। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে আমার আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। আওয়াজ দিয়ে বলেন, মুনাফিকরা কি? মিথ্যাবাদী। তাহলে আল্লাহ প্রথম বললেন ইয়া আইয়ুহান নাস, সাধারণ মানুষ। এরপরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার। ইমানদার এবং সাধারণ মানুষের মাঝে ধোঁকা দেওয়ার মতো একটা জাত, যারা প্রয়োজনের আলোকে মোমেনদের কাতারে যায়, প্রয়োজন শেষ হলে পরে আবার গোপনে কাফেরদের সাথে গিয়ে আতাত করে ইসলাম এবং মুসলিম উম্মার ক্ষতি সাধনের অপচেষ্টায় মেতে উঠে, ঠিক কিনা? কাফের এবং মুশরিকরা অতীতে ইসলাম এবং মুসলিম উম্মার যত না ক্ষতি সাধন করেছে, তার চেয়ে বেশি ক্ষতি সাধন করেছে মুনাফিক সম্প্রদায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাস, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট একটা শ্রেণীকে মানুষের ভেতরে পাওয়া যাবে, তারা হচ্ছে মুনাফিক। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন। বুখারীর হাদিস, একবার নিজেদের সুবিধা চরিতার্থ করবার জন্য কাফেরদের সাথে গিয়ে মিলিত হয়, আবার কাফেরদের সুবিধা হাসিল হয়ে গেলে পরে মুনাফিকদের সাথে, মুনাফিক মুমিনদের সাথে গিয়ে মিলিত হয়। যখন তাদেরকে বলা হয় তোমরা মুনাফিক কাফেরদের সাথে মিলিত হল, আবার মুমিনদের সাথে মিলিত হল, ব্যাপার কি? মুমিনদেরকে তারা বলে ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ইমানদারদের সাথে যখন মুনাফিকরা মিলিত হয় তখন তারা বলে আমরা তো ইমানদারদের সাথে আছি। আবার গোপনে যখন কাফেরদের সাথে মিলিত হয় তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা যতক্ষণ মুমিনদের সাথে ছিলাম ততক্ষণ তাদেরকে কেবল ধোঁকাই দিয়েছিলাম। আমার আল্লাহ বলেন ধোঁকা দিতে পারে নাই। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমার আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেন, বিদ্রুপ করেন, এবং তারা যেন পুকুরে যখন বড়শি ফেলে মাছ শিকারী একটা খাবার বিশিষ্ট বড়শি মাছ যখন গিলে খায় তখন শিকারী সামনের দিকে টানে, মাছ পেছনের দিকে টানে, একটা সময় পুরো পুকুর মাছ ঘুরে বেড়ায়, উদ্ভ্রান্ত পাগলের নিয়ে তারা ডেস্টিনেশনলেস ছুটোছুটি করতে থাকে। একটা সময় শেষ পর্যন্ত সে রবের কবরে আসা ছাড়া তার আর কোনো সুযোগ থাকে না, ঠিক কিনা বলেন? এই যে মুমিন সাধারণ মানুষ এবং মুনাফিক, এর বাইরে চতুর্থ আরেকটা শ্রেণী আছে, তার নাম হচ্ছে কাফের। কি নাম? যাদেরকে সুস্পষ্ট চেনা যায়, বোঝা যায়,
যারা মসজিদে আসে না, যায় মন্দিরে, পেগুড়ায়, গির্জায়, চার্চে, উপাসনালয়ে, তারা আমাদের ততটা ক্ষতিকর নয় যতটা ক্ষতি করে মুনাফিক, যাদেরকে চেনা যায় না, বোঝা যায় না, যারা মসজিদের প্রথম কাতারে এসে মসজিদের ইমামকে দৃষ্টি আকর্ষণ করতে থাকে 5টা মিনিট কথা বলার ফ্লোর নিতে, আবার যখন দুর্গাপূজার সময় এসে যায় দুর্গাপূজার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে, সস্তা জনপ্রিয়তার জন্য তাদের ভোটের রাজনীতিতে নেতৃত্ব পাওয়ার জন্য তাদের কাছেও গিয়ে নিজেকে ধর্ণা দেয়। ঠিক কিনা বলেন? মুনাফিক। কোরআনুল কারীমে রব্বে কারীম কাফের যারা তাদেরকে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। নবী হে আমার, আপনি কাফেরদেরকে বলে দিন, তোমরা যার গোলামি করো, যার পূজা করো, আমরা তার পূজা করি না। তাহলে সুস্পষ্টভাবে জানা হয়ে গেল মুমিন এবং কাফেরের তুলনা হচ্ছে, মুমিন যদি হয় দিন, কাফের হয়ে যায় রাত। মুমিন যদি হয় আলো, কাফের হয়ে যায় অন্ধকার। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফরের তুলনা করতে গিয়ে তিনি বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলি আল্লাহু আকবার। নবী হে আমার, আপনার এমন একটি কিতাব দেয়া হলো, সেই কিতাব পৃথিবীর মানুষকে গুমরাহির পর্দা ছিঁড়ে দিয়ে আলোর দিকে নিয়ে আসে, এবং যার অন্ধকার থেকে একবার আলোর দিকে আসার সুযোগ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু বলে ঘোষণা করলেন, আল্লাহ তার ওলি হিসেবে ঘোষণা করলেন। কোরআনুল কারীমের ভেতরে যারা অন্ধকার থেকে আলোর দিকে চলে আসে, আমার আল্লাহ তার জিম্মাদার হয়ে যায়, তারা দায়িত্বশীল মাসউল হয়ে যায়। কোরআনুল কারীমের ভেতর তিনি বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তার ওলি হয়ে যায়, আল্লাহ মুমিনদের বন্ধু হয়ে যায়। আমার আল্লাহ যার বন্ধুতে পরিণত হয়ে যায়, তার অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহর কুদরতে কাঁধে উঠাই নিয়ে নেয়। আল্লাহু আকবার। তাহলে আপনারা আমাকে যে বিষয়টা দিয়েছেন, সেই বিষয়ের যে আয়াত আল্লাহ তাআলা সম্বোধন করলেন আমানু, এই আয়াতের ব্যাখ্যার প্রথম পর্যায়ে শেষ। ব্যাখ্যা করতে গেলে লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আয়াতটা শেষ করব। তারপরে বললেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, রবকে ভয় করো যেমনি ভয় করা দরকার, অর্থাৎ রবের উপরে ভরসা করো যেমনি রবকে ভরসা করলে পরে রিজিকের বন্দোবস্ত তার হাতে চলে যায়। এই যে ওয়াকায়াতন, রেস্কিউ দিয়ে, প্রোটেকশন দিয়ে, সেভ করা, প্রতিরক্ষার ব্যবস্থা করা, আমার আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমার আল্লাহরে ভয় করো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহর একজন সাহাবীর কাছে গেলেন, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, যার কাছে গিয়ে তিনি ওমর জিজ্ঞাসা করলেন, ভাই আপনি আমাকে বলেন তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব যার নাম ছিল, উবাই ইবনে কাবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই উবাই ইবনে কাব আপনি আমাকে বলবেন তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব হযরত ওমরকে উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন, ভাই ওমর আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দিবেন। উভয় পাশে কাটা, মাঝখানে পিচ্ছিল ছোট একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আপনি কি কখনো হেঁটে গিয়েছেন নাকি? হযরত ওমর বলেছেন, হ্যাঁ, উভয় পাশে কাটা, মাঝখানে পিচ্ছিল রাস্তা দিয়ে আমি আমার ডেস্টিনেশনে কতবার হেঁটেছি। বলে যে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনার কাপড় ছোপড় শরীরের ব্যাপারে আপনার কেমন ভূমিকা ছিল? হযরত ওমর বললেন, কাটার সাথে লেগে কাপড়টা যেন ছিঁড়া না যায়, পিচ্ছিল্যতায় পড়ে পাটা যেন ফ্র্যাকচার না হয়ে যায়, আমি আমার কাপড়টারে শরীরের সাথে আটসাট করে ধরে নিলাম এবং অতিমাত্রায় সতর্কতার সাথে এক একটা পা দিলাম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন হযরত ওমরকে বললেন, এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউ
ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله মুফাসসিরিনে কেরামরা বলেছেন তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলে যে একটা বাইম মাছ সারাটা জীবন বাইম মাছের অবস্থান তাকে কাদার ভেতরে। আমাদের মৎস্য শিকারীরা যখন বাইম মাছ ধরার জন্য পানিগুলা ঘোলা করে নাড়া দেয়, মাটির ভেতর থেকে বাইম মাছটা ধীরে ধীরে বের হয়ে উপরে মাথাটা তুলে দেয়। মৎস্য শিকারী মাছের মাথাটা ধরে যখন উপর দিকে নিয়ে আসে, তখন সূর্যের কিরণ তার শরীরের উপরে চিকচিক করে করে তার উপর থেকে আলো ছড়ায়। ঠিক কিনা বলেন না? বাইম মাছের শরীর থেকে সূর্যের কিরণে ঝিলমিল ঝিলমিল করে কিরণ ছড়াতে থাকে। বাইম মাছকে প্রশ্ন করলাম, ও বাইম মাছ, সারাটা জীবন তুই ছিলি কাদার ভেতরে, তোরা বের করে নিয়ে আসলাম, একটা ছিটা ফোঁটা তোর শরীরে কাদা লেগে নাই, আর তুই যে কাদার ভেতরে থাকলি তোর শরীর দেখে বুঝার কোনো যে সুযোগ নাই। বিশ্বনবী বলেছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের ভেতরে বৈরাগ্যবাদের স্থান নাই। মসজিদের ভেতরে ঢুকে শুধু তাসবির দানার ভেতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এর মাধ্যমে জান্নাত খুঁজবেন, এই ঠিকানা ইসলামে রাখে নাই। হাটে যাবেন, বাজারে যাবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, বিয়ে করবেন, শাদী করবেন, দুনিয়াবি সমস্ত কাজকর্ম সেরে দিনের বেলায় কাজ করবেন, রাত্রিবেলায় ঘুমাতে যাবেন, একটা সময় মালাকুল মউত এসে ডাক দিয়ে নিয়ে যাবে। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলবেন, এই সিটুয়াপাড়া 5 নম্বর ওয়ার্ডের রহিমউদ্দিন সলিমউদ্দিন গত রাত্রে ঘুমিয়েছেন খেয়ে দিয়ে। ঘুম থেকে তার স্ত্রী পাশের থেকে ডেকে ডেকে সলিমউদ্দিন আর কথা বলে না। এখন মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বললেন, 5 নম্বর ওয়ার্ডের সলিমউদ্দিন গত রাতে হার্ট অ্যাটাক করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। ঠিক কিনা বলেন? এই যে সলিমউদ্দিন ডাক দিয়ে রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, এই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে সুখের ছায়া নেমে আসলো। একটা গ্রুপ চলে গেল বাঁশ এবং গাছ কিনতে, আরেকটা গ্রুপ চলে গেল জানাজারে বন্দোবস্ত করতে মাঠে, একটা গ্রুপ চলে গেল গরম পানি দিতে, একটা গ্রুপ চলে গেল তার কাফন দাপনের ব্যবস্থা করতে, আরেকটা গ্রুপ চলে গেল মাটিকরণ করতে, কবরের ব্যবস্থা করতে। টান টান করে রহিমউদ্দিন সলিমউদ্দিন শুয়ে আছে। যেই মানুষটা 50 বছর এই এলাকায় থেকে ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, ঘর সংসার করেছেন, হঠাৎ করে যখন তিনি চলে গেলেন, চারিদিক থেকে মানুষ পড়ে শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা? আর আরবদের ভেতরে যখন কেউ মারা যায়, তারা বলে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আদখিলহুল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তারে ক্ষমা করে দাও, তোমার অতলান্ত চিরসুখের চিরস্থায়ী ঠিকানা আল্লাহর জান্নাতের তুমি বাসিন্দা করে নাও। সকলে বলে আমিন। এভাবে তারা দোয়া করে। এই মানুষটা মারা গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজায় এসে সমবেত হয়ে গেল। কেউ নাক সিট খায় না, কেউ তার ব্যাপারে কটু কথা বলে না, কেউ তার ব্যাপারে মন্দ বাক্য উচ্চারণ করে না। হাই হাই, এত বড় ভালো মানুষ ছিলেন তিনি, আজকে আমাদেরকে এতিম করে তিনি পরকালে পাড়ি জমালেন। এই যে বড় ভালো মানুষটা আজকে চলে গেলেন, এই মানুষটার মৃত্যুতে কেউ মিষ্টি বিতরণ করে নাই, এই মানুষটার মৃত্যুতে কেউ অট্টহাসি দেয় নাই, এই মানুষটার মৃত্যুতে কেউ আনন্দ উদযাপন করে নাই। সকলেই সুখ, সকলেই তার ব্যাপারে ব্যথা এবং বেদনা প্রকাশ করেছেন। এই মানুষটা বিয়ে করেছেন, সংসার করেছেন, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, সব কিছুর শেষে একটা সময় তিনি কবরে চলে গেলেন। কেউ কি তার ব্যবসা বাণিজ্যে, বিয়ে শাদী, সমাজে, আত্মীয়তায় এই কথা বলতে পারবে যে এই মানুষটা তার পরিবারে অশান্তিতে ছিল, সমাজে ব্যর্থ ছিল, ব্যবসায়িকভাবে হতাশার ভেতরে ছিল? এই কথা কেউ বলে না। তিনি সমাজে, ব্যবসায়, রাজনীতিতে সফল মানুষ ছিলেন, আজকে সফল মোমেন হিসেবে তিনি কবরে গেলেন। এরকম বলে না? এই জন্য ইসলাম বলছে
ইসলামে বৈরাগ্যবাদের ধর্ম নয়, ইসলাম বৈরাগ্যবাদের স্থান নাই। পাহাড়ে চলে যাবেন, পর্বতে চলে যাবেন, মসজিদের কোনায় বসে থাকবেন না, এর নাম ইসলাম হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন সাহাবী এসে প্রশ্ন করলো মার কাছে, মা আমার নবীর চরিত্র কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন এই ব্যাপারটা খোলাখুলিভাবে জানিয়ে দেওয়া হলো। জানিয়ে দেওয়ার পরে তারা সেটাকে নিজেদের জন্য যথেষ্ট মনে করলো না। যথেষ্ট মনে না করে তিন ব্যক্তি সিদ্ধান্ত নিল, আজ থেকে আমি কোনোদিন আর নামাজ ছেড়ে দিব না, অনবরত নামাজের কাতারে দাঁড়িয়ে থাকবো। আরেক ব্যক্তি সিদ্ধান্ত নিলেন, না আজ থেকে আমি আর কোনোদিন স্ত্রীর কাছে যাব না, সংসব ছেড়ে দিব। আরেকজন বললেন, আজ থেকে আমি আর কোনোদিন রোজা ছেড়ে দিব না, সারা বছর রোজা রেখেই যাব। কয়জন? কথা বলে না কেন, সাতকে নিয়ে বসে কয়জন? তিনজন। একজন বলে আমি সারা জীবন শুধু নামাজের ভেতরে থাকবো। আরেকজন বলে আমি স্ত্রী সংসব আজ থেকে ছেড়ে দিব। আরেকজন বলে আমি রোজা আজ থেকে কন্টিনিউ করব, ভেঙে দিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মা আমার নবীকে সেই কথা জানালেন। তখন নবী